হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 38 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি। এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্লোকটি হচ্ছে কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মভি ভবত্যুত। একদম সহজ একটি শ্লোক। আমি যদি ভেঙে বলি তাহলে কেমন হয়? কুলক্ষয়, এখানে আমাদের ক্ষিয়তে কি আছে? ক আর মূর্ধন্যস্য আছে। তা আমরা এখানে কি উচ্চারণ করব? কুলক্ষয়। হ্যাঁ, কুলক্ষয় অর্থাৎ ক পর্যন্ত উচ্চারণ করলাম, আর বাকি থাকে হচ্ছে মূর্ধন্যস্য। মূর্ধন্যস্যর সাথে অন্ত্যেষ্টি একারকে নিয়ে গেলাম, তাহলে কি দাঁড়ালো? কুলক্ষয়ে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি, অথবা আমরা এখানে প্রণশ ইয়ন্তিও বলতে পারি, ঠিক পূর্ববর্তী 38 নম্বর শ্লোকের মতো। যারা দেখেননি আপনারা দেখে নেবেন। প্রণশ ইয়ন্তি, প্রণশ ইয়ন্তি। কেন ইয়ন্তি? কারণ হচ্ছে জফলা আছে। জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তো সেই জন্য হচ্ছে আমরা তালব্যস্য পর্যন্ত উচ্চারণ করে জফলার উচ্চারণটাকে ইয় করে যে তরসিকা অথবা দন্তান্নযুক্ত তরসিকা, এটাকে আমরা উচ্চারণ করছি। তাহলে আমরা উচ্চারণ করলে কেমন হবে এটা? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ, কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং। এদের পর্যন্ত সহজ। এরপরে হচ্ছে সমস্যা কুলম কৃৎস্নম। এখানে প্রথমত হচ্ছে আমরা খণ্ডত এবং হচ্ছে দন্তাস পর্যন্ত উচ্চারণ করব, অর্থাৎ কৃত। আর যখন দন্তাস উচ্চারণ হবে তখন হচ্ছে কৃৎস। হ্যাঁ, কৃৎস, কৃৎস উচ্চারণটা ক্লিয়ার করতে হবে। কৃৎস, তারপর হচ্ছে কি থাকে? দন্তান্ন থাকে। তাহলে এখানের মধ্যে আমি কি করব? দন্তান্নটার সাথে আমি মকে সম্পূর্ণ উচ্চারণ করবো না। এখানে ম যে পূর্ণ ছিল, একে যদি আমরা ভাঙি ম হসন্ত যোগ অ পাই। ঠিক আছে, তো আমরা এটা উচ্চারণ করব হচ্ছে নম, অর্থাৎ এই ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি। তাহলে এটা কি থাকে? অ থাকে না? সে অ এর সাথে ধর্মটাকে নিয়ে আসবো, তাহলে কি হবে? অধর্ম, অধর্ম, অধর্ম। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম, কৃৎস্নম, কৃৎস্নম অধর্ম। আর এখানে যে হ আছে এটা হ না, এটা অর্ধমাত্রার অ। তাহলে অর্থাৎ অর্ধমাত্রার হ, যার উচ্চারণ হচ্ছে অয়ের মতো। তাহলে উচ্চারণ কেমন হবে? ও ভি। হ্যাঁ, ও ভি। তাহলে বাকিটা আশা করি পারবেন। ও ভি ভবত্যুত, ভবত্যুত। হ্যাঁ, তা আমরা যদি এটাকে যদি একটু উচ্চারণ করি ভবত্যুত, তাহলে ভবত আমরা উচ্চারণ করে, আর হচ্ছে জফলা। ঠিক আছে, তাহলে জফলা যেহেতু হচ্ছে আছে, তাহলে ইয় হবে উচ্চারণ। আর তয়ের সাথে যেহেতু রস্যুকার ছিল, তাহলে রস্যুকারটাকে এখানে নিয়ে আসি, তাহলে ভবত ইউত। ঠিক আছে, ভবত ইউত। তাহলে একসাথে উচ্চারণ করলে ভবত্যুত। তা আমরা একসাথে উচ্চারণ করব, ভেঙে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তবে পাঠ করার সুবিধার জন্য আমরা ভেঙে বলছি। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে যদি পুরোটাই বলি, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্ম অভি ভবত্যুত। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। তো এতক্ষণ পর্যন্ত আমি যে শ্লোকটিকে ভেঙে বলেছিলাম, এই শ্লোকটিকে আমি ভেঙে এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো আমি আবার বলছি এটিকে, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্ম অভি ভবত্যুত। ঠিক আছে, তা আমরা যদি একসাথে উচ্চারণ করি কী হবে? এটা বলেছিলাম অভি ভবত্যুত, ভবত্যুত, ভবত্যুত। তাহলে একসাথে বলে ভবত্যুত। কৃৎস্নম অধর্ম, কৃৎস্নম অধর্ম। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি শুরু করে বলি তাহলে কেমন হবে?
কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মः সনাতনः ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্মোভিভবত্যুত। আমি আবার বলছি, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মः সনাতনः ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মোভিভবত্যুত। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।